বিয়ে বাড়ির পর্ব শুরু হতে না হতে আগে আমরা মেনুটা শেয়ার করি। তো প্রথমে স্টলে ছিল ফুচকা। ফুচকা না হলেই জমে না, সব বিয়েবাড়িতে ফুচকা মাস্ট। তো বাট রাত হয়ে গেছিলো বলে বেশি ফুচকা আমি খাইনি। ফুচকাটা বেশ ভালোই ছিল, মচমচে। কিন্তু একটু এখানে ছোলা দিয়ে সবাই এখানে ফুচকা খায়। আমাদের কলকাতায় হলে ছোলা মটর দুটোই ইউজ করে। তো যাই হোক, ফুচকা খাবার পর এখানে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, মানে শরবত। যা গরম পড়েছিল, বেশ ভালোই খেয়েছি। চলো মেনুটা তোমাদের শেয়ার করি। মেনুতে খুব সিম্পল ছিল। প্রথমে লেবু দিয়ে দিয়েছে, তার সঙ্গে বেগুনি ছিল, তারপরে স্যালাড দিয়ে দিলাম। তারপরে স্যালাড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে গরম গরম ঝুরি আলু ভাজা না, পোস্ত দিয়ে আলু ভাজা ছিল, ওটা দিল। তারপরে গরম ভাত দিয়ে দিল। গরম ভাত দিয়ে প্রথমে এখনও এত রাত হলে কি ভাত এখনও গরম আছে, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে ছিল একটা ঘ্যাটের তরকারি, মানে পাঁচমিশালি সবজি টবজি দিয়ে। তারপরে পুঁই শাকও ছিল, ওটা বেশ খেলাম মাখিয়ে, বেশ ভালোই হয়েছে। তার সঙ্গে ছিল ডাল। ডালটাও খুব সিম্পলের মধ্যে বেশ ভালো। তার সঙ্গে লেবু চিপে দিয়ে খেলাম, বেশ আলাদাই একটা স্বাদ লাগে খেতে। এই ডাল ভাতেও যেন অমৃত লাগছে। ডাল দিয়ে ভাত মাখে খাবার পর তারপরে পটল চিংড়ি দিল। পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছে, ভালো খেতে। তার সঙ্গে ছিল চিকেন। চিকেনটা একদম স্পাইসি, বেশ ঠিকঠাকই ছিল, কিন্তু ঝাল তেমন হয়নি, হালকা ঝালের মধ্যেই ঠিকঠাক। বেশ চিকেনের পরিমাণটা আমাকে অনেকটা পরিমাণে দিয়েছে। চিকেন খাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে শেষ পাতে ছিল আমের চাটনি। তারপরে আমের চাটনি খাওয়ার সঙ্গে দিল তোমার ঠান্ডা ঠান্ডা দই। দইটা যেন পুরো আইসক্রিমের মতো ঠান্ডা কনকনে ছিল। তার সঙ্গে ছিল রসগোল্লা। রসগোল্লা আমি খেতে বেশ ভালোই বাসি। তারপরে তোমার রসগোল্লা খাবার পর দিল পাঁপড়। পাঁপড় চিপে খেয়ে নিলাম। পাঁপড় ভেঙে খেয়ে, পাঁপড়টা বেশ ভালোই ছিল। তারপর শেষ পাতে ছিল জোয়ান ছিল। তো এই হলো